আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভণ্ড মাজার পূজারী যারা আছে তাদের সম্পর্কে কিছু কথা বলবো। তার আগেই বলে নিও, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম সাতজন যে আসহাবে কাহফের তারা কি বলেছিল আল্লাহর কাছে? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাত না রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আসলে হেদায়েত এটা বড় নিয়ামত। হেদায়েত এমন একটা নিয়ামত, বড় ভয় হয়। কত ধরনের গ্রুপ তৈরি হয়েছে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। কত ধরনের গ্রুপ উপরে ভর করে শয়তান ইমান ধ্বংস করতেছে। যারা ভণ্ড মাজার পূজারী, যারা ইসলামের নাম দিয়ে লেবাস পরে এই আল্লাহর জিকিরের নাম দিয়ে বিভিন্ন রকমের ইসলামকে ধ্বংসের মধ্যে লিপ্ত আছে। আবার এদের যুক্তি, আল্লাহ আকবার, যুক্তি শুনলে কয় গাছ লাগাইছে কে, এ বিসি তৈরি করছে কে, ভাবে এই আলাই রব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত দেয়া দলিল দেয় গাছ কে তৈরি করছে, এই গাছ বলে আল্লাহ তৈরি করছে। আমার প্রশ্ন, তখন যুক্তি যদি এটা হয়, তাহলে আমার প্রশ্ন, জাহান্নাম কে তৈরি করছে? তাহলে গাজা খা, জাহান্নামে যা। কথা ঠিক নাই রে, এই যে কথা। আচ্ছা, সব কিছু আল্লাহ, তাহলে পায়খানা তো আল্লাহ তৈরি করছে, পায়খানা খা। এদেরকে মানে এমনভাবে শয়তানে মাথাকে ধোলাই করছে, আর এদের উপরে ভর করে শয়তান এই যে ভণ্ড মাজার পূজারী যারা, এদের অবস্থা, এদের কার্যকলাপ সব হিন্দুদের মতো। সরাসরি হিন্দুদের মাধ্যমে আসলে তো কেউ যাইব না, এই জন্য আল্লাহ রসুলের নাম লয়ে ভরে যায় ধ্বংস করার জন্য, ইমান ধ্বংস করার জন্য। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের পথে রাখো। আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বড় আফসোস হয় যারা আল্লাহর নাম নিয়া, ইসলামের নাম নিয়া, আল্লাহর রসুলের নাম নিয়া তারপরে ইসলামকে ধোঁকা দিচ্ছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর রসুলের প্রেম দেখাইয়া ইমান ধ্বংস করছে মানুষের। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের পথে রাখো। যারা এই সমস্ত বুঝে না তাদেরকে তুমি বুঝ দাও আল্লাহ। আসল সত্যিকারের ইসলাম কোনটা, সত্যিকারের ইমান কোনটা, সত্যিকারের কোরআন হাদিসের রাস্তা কোনটা, কোন রাস্তায় আমরা চললে আমাদেরকে আল্লাহ তুমি সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আল্লাহ পাক আমাদেরকে সেই পথ না দেখান, আল্লাহ আমাদেরকে সেই পথ দেখানোর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। যারা গোমরাহ পথভ্রষ্ট, যারা গোমরাহ পথভ্রষ্ট, তাদেরকে আপনি যত ওয়াজ করেন, যত নসিহত করেন, কাজ হবে না। তারা বিভিন্ন রকমের দলিল দিবে। আমাকে তো এক লোক এসে বলতেছে যে মাজার পূজারীরা না হলে তো তোমরা মানে তোমরা জন্মই হইতে না, তোমরা ইসলাম মুসলমানই হইতে না। কি কথা চিন্তা করেন, কতরূপ ধুলাই করছে মাথারে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জিয়াদাতান ফিল ঈমান, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জিয়াদাতান ফিল ঈমান, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো, হেদায়েতের পথে রাখো। যারা পথভ্রষ্ট, যারা মাজারে পূজা করে, কবর পূজা করে, যারা নবীর প্রেম দেখাইয়া মানুষদেরকে ধোঁকা দিয়ে এই ইসলামের নামে এই বদমাশি করতেছে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো, আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো। আমাদেরকে তুমি আল্লাহ জান্নাতের পথে রাখো। ঈমান ও আমলকে, আমাদের ঈমান ও আমলকে তুমি তাজা করে দাও, মজবুত করে দাও। বলতেছিলাম কথাগুলো এই জন্য খুব দুঃখ লাগে যে মুসলমান নাম, ঈমান দাবি করে, রসুলের নাম নেয়, কোরআনের নাম নেয়, সব কিছু করে, কিন্তু এমন শিরকি কাজ করতেছে, এমন ধরনের কাজ করতেছে যেগুলো দেখলে শুনলে এত খারাপ লাগে যে হারে, আল্লাহর নাম নিয়ে ধোঁকাবাজি করতেছ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম রসুলের নাম নিয়ে ধোঁকাবাজি ইসলামের মানুষদের ইমান, মানুষের ইমানকে ধ্বংস করে দিতেছে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, যারা বুঝে না তাদেরকে বুঝ দান করুক।
ইয়া আল্লাহ, যারা এভাবে শিরকের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যেটা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ, জুলুম। এই জুলুম থেকে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। এগুলি আমাদের দেশে বেশি চলছে। আবার মানে আমরা যখন কথা বলি তখন তারা আমাদেরকে বিভিন্ন রকমের মানে যুক্তি দেখায়। যাই হোক, আজকে কিছু বললাম, আর একদিন ইনশাল্লাহ কিছু কথা বলবো। আমার ভিতরে অনেক কথা আছে যেগুলি মানে বলতে চাই, কিন্তু কে শুনবে আমার কথা। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করুক, হেদায়েতের পথে রাখুক। বিশেষ করে আমাদেরকে আল্লাহ তুমি আল্লাহ ঈমান ও আমলের জিন্দেগি দান করো, আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।